জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আজ আমি আপনাদের একটি গায়ে কাঁটা দেওয়ার মতো আশ্চর্য ঘটনা শোনাব। এক বরযাত্রী বোঝাই বাস খাদ থেকে পড়ে গেল। তারপরে কি হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ইষ্টভীতি ঠিক মতো করলে ইন্স্যুরেন্সের মতো হয়। ইষ্টভীতির ফলে ভিতরেও শক্তি সংহত হয়, তাই আমাদের আপদ বিপদের সময় রক্ষা করে। শিলং শৈল শিখর থেকে রাতের শেষ জামে আঁকাবাঁকা পাহাড়িয়া পথে যাত্রী বোঝাই এক রিজার্ভ বাস দ্রুত বেগে নেমে আসছে গৌহাটির দিকে। প্রায় সারাটা পথেরই একদিকে উঁচু খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। বাঁক ঘুরে ঘুরে গাড়ি নামছে। একে তো শীতপ্রধান দেশ, তাতে আবার শীতের রাত। অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে হই হুল্লোড় করে প্রায় সমস্ত যাত্রী ঢলে পড়েছেন ঘুমের কোলে। এরা বরযাত্রী, বিবাহ শেষে বাড়ি ফিরছে। বাসটার মধ্যে রয়েছেন একজন সৎসঙ্গী। চোখে তার বিন্দুমাত্র ঘুমের আবেশ নেই। বসে বসে শ্রী শ্রী ঠাকুরের কথা ভাবছেন, ঠাকুর বাড়ির কথা ভাবছেন আর নাম করছেন। তার কেবলই মনে হচ্ছে যেন এই নিস্তব্ধ দেশের ঘুমন্ত বুড়িতে একা তিনিই জেগে রয়েছেন, সদা জাগ্রত ঠাকুরের সম্মুখে। ডানে বাঁয়ে সামনে পিছনে আর সবাই গভীর নিদ্রায়। আর একবার গাড়িটা বাঁক ঘুরতেই হঠাৎ কি যেন একটা অজানা আশঙ্কায় তার শরীরটা শিউরে উঠল। বুকের ভিতরটা কাঁপতে লাগলো। ও কিছু নয়, ইষ্টভীতিটা সেরে নিই তো, এই ভেবে তিনি হাতে অর্ঘ্য নিয়ে ইষ্টভীতি ও স্বস্তিনী নিবেদন করে ইষ্ট দেবতাকে প্রণাম করলেন। প্রণাম শেষ হয়েছে মাত্র, কিন্তু এ কি হচ্ছে? বাঁকে ঘুরতে গিয়ে গাড়িটা পাথরে ধাক্কা খেয়ে খাদের দিকে গড়িয়ে যাচ্ছে। হায় ঠাকুর! তার প্রাণটা হাহাকার করে উঠল। কিন্তু চোখের পলকে কি করে যেন তিনি বাইরের ছিটকে পড়লেন। আবার কোনো ব্যথা লাগছে বলেও বোধ করছেন না। ঘনা অরণ্যে ঘেরা পাহাড়িয়া দেশের রাতের নির্জন কন্দরে একটি মাত্র মানুষ হাঁদড়িয়ে হাঁদড়িয়ে খুঁজে বেড়াচ্ছেন তার সহযাত্রীদের। তারপর দৌড়ে গিয়ে রাস্তার উপরে দাঁড়ালেন। একটা গাড়ি আসলে থামিয়ে বললেন দুর্ঘটনার কথা। পরে আরও গাড়ি আসলো, উদ্ধার কার্য শুরু হয়ে গেল। পরের দিন খবরের কাগজে বের হলো শিলং গৌহাটি রাস্তার এই ভয়াবহ বাস দুর্ঘটনার কথা। ড্রাইভার সহ বহু যাত্রী নিহত হয়েছেন। গৌহাটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই সংকটপূর্ণ। মাত্র একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। ইনি হলেন সহপতি ঋত্বিক চন্দ্রকান্ত দেব শর্মাদা। অবশ্য তারও ক্ষতি হয়েছে। তার হাতঘড়ির ফিতেটা একেবারেই ছিঁড়ে গেছে, না পাল্টালে আর চলবে না। কিন্তু কেন এমন হয়? পরম পুরুষই চিত শক্তির কেন্দ্র। যার যার এরিয়াল আছে তারাই কোনো না কোনো ভাবে ধরতে পারে, অন্তরে ইঙ্গিত পায়। তা না হলে আর কি? ইষ্টভীতি অটুট ধরি স্বস্তিনী কর সাধন, ছুটবে আপদ বিপদ যত কাটবে রে তোর সব বাঁধন। ভিডিওটি এখানেই শেষ করছি। পরম পিতার
রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।